এখানে শুধু আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেও পারবেন না, আপনারা চাইলে যদি আপনাদের কোনো সেকেন্ড হ্যান্ড বাইক থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেলও করতে পারবেন। এই শোরুমের সব থেকে কমে যে বাইকটি আছে, যাদের একেবারে বাজেট কম, বাজেটের জন্য বাইক নিতে পারতেছেন না, তারা এই বাইকটা দেখতে পারেন। এটা আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আমি আজকে এসেছি ডিআইটি রোডে রামপুরাতে টিভি সেন্টারের ঠিক পাশে, হোন্ডা শোরুম ঠিক অপোজিটে আর সুজুকির পাশে একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে। এটা হচ্ছে আপনার একটা ওয়ান স্টপ সলিউশন বাইকারদের জন্য। কারণ হচ্ছে এখানে আপনি সেকেন্ড হ্যান্ড বাইকের পাশাপাশি আপনি হেলমেট পাচ্ছেন, আপনি মোবিল পাচ্ছেন, মানে ইঞ্জিন যে অয়েলটা বলে, পলিশ পাচ্ছেন, ছোটোখাটো পাস পাচ্ছেন, স্টিকার পাচ্ছেন, প্লাস এখান থেকে যদি আপনি বাইক কিনেন একটা সার্ভিসও পাচ্ছেন। সো মোটামুটি এখানে যতগুলো শোরুম আছে, আমি মোটামুটি যতগুলো দেখেছি তার মধ্যে কিন্তু তাদের সার্ভিস বা সব কিছু মিলে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস এখান থেকে আপনারা ইনশাল্লাহ পাবেন। প্লাস যে প্রাইসগুলো আছে, প্রাইসগুলো আমি আজকে যেগুলো প্রাইসগুলো বলবো এগুলো নেগোশিয়েবল, এবং আপনারা যদি আমার চ্যানেলের নাম বলেন সেক্ষেত্রে যে প্রাইসটা ওনারা চাবে সেখান থেকেও কিছুটা আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। প্লাস আপনি এখান থেকে কিন্তু 2-1টা সার্ভিসও ফ্রি পাবেন। এখানে শুধু আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেও পারবেন না, আপনারা চাইলে যদি আপনাদের কোনো সেকেন্ড হ্যান্ড বাইক থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেলও করতে পারবেন, মোটামুটি একটা ন্যায্য প্রাইজে এখানে সেল করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে লাইক আপনি এখান থেকে একটা বাইক কিনলেন, বাইক কেনার পর সাপোজ মনে হলো যে আপনার এই বাইকটা পছন্দ হচ্ছে না, আপনি আরেকটা বাইক চাচ্ছেন, সো সেটাও আপনি হয়তো বা কিছু টাকা ভরে এখান থেকে ওই বাইকটা আপনি নিয়ে নিতে পারেন। প্লাস আপনি দেখুন এখান থেকে একটা বাইক কিনলেন, এখানে কিছু হয়তো বা সমস্যার সৃষ্টি হলো, যে বাইকটা হয়তো কোনো প্রবলেম, স্বাভাবিক ইলেকট্রনিক জিনিস বা ইঞ্জিন জাতীয় জিনিসের একটু প্রবলেম হতেই পারে। সো এটাও কিন্তু আপনার এখান থেকে একটা চেঞ্জের অপশন আছে, হয়তো বা এখান থেকে সামান্য কিছু টাকা আপনাকে অ্যাড করতে হবে, বাট এই জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন। প্লাস আপনি চাচ্ছেন যে না, এখানে আপনি যেটা কিনছেন ওটাও আপনি এখানে বিক্রি করে দেবেন, সেটার অপশনও আছে। সো এই সব কিছু কিন্তু অপশনগুলো এখানে আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনার ওই দূর দূরান্ত যেতে হবে না বাইক বিক্রি করতে হলে। আপনারা যদি নিজস্ব সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করতে চান, সরাসরি শোরুমে এসেও আপনারা বাইক বিক্রি করে নিতে পারেন। এখানে আপনারা শোরুমের 70,000 থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত এই রেঞ্জের বাইকগুলো এখানে পেয়ে যাবেন। আপনি ইন্ডিয়ান যতগুলো ব্র্যান্ড আছে লাইক আপনার ইয়ামাহা, হিরো, বাজাজ, টিভিএস, হোন্ডা, সুজুকি, এগুলো সবগুলো ব্র্যান্ডের বাইক এখানে পেয়ে যাবেন। প্লাস লাইক আজকে যদি একটা আপনি কোনো বাইক এখানে পাচ্ছেন না, তাদেরকে বলে দিলে যখনই তারা এটা পাবে আপনাকে ফোন দিয়ে ইনফর্ম করে দেবে। আমি আজকে আপনাদেরকে যে বাইকগুলো দেখাবো, হয়তো বা আপনি যখন ভিডিওটা আমার দেখবেন তখন ওই বাইকগুলো নাও থাকতে পারে, কারণ সেল হয়ে যাচ্ছে, আবার নতুন তাদের বাইক কিন্তু আবার উঠতেছে। সো যখনই আপনারা ফোন দিবেন, এই জিনিসগুলো যদি আপনার বাইক বলে যে নাই, এটা আপনারা মন খারাপ করার কিছু নেই, কারণ তাদের নিত্য নতুন কালেকশন উঠতেই থাকে। সো আপনাদের বাইকটা যদি তখন না থাকে, হয়তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি সেই বাইকটা পেয়ে যাবেন। আর এখানে আপনারা যখন বাইক কিনবেন, আমি রিকোয়েস্ট করবো সরাসরি তখনই আপনার নাম ট্রান্সফার করে নেবেন। আর নাম ট্রান্সফার করতে এখানে 6,000 থেকে 7,500 টাকা লাগে। সেই জিনিসটা আপনারা যে টোটাল ইন্স্যুরেন্স সেটা তাদেরকে ফোন দিলে বা তাদের সাথে কথা বলে এই ডিটেলসটা আরও আপনারা জানতে পারবেন। এই হচ্ছে বাইক জোনের শোরুমটা। এখানে মোটামুটি ভালো কালেকশনের বাইক আছে, অনেকগুলো কালেকশনে, প্রায় পিছনে দেখতে পাচ্ছেন সামনে মিলে 3 সারির বাইকগুলো আছে। এখানে অনেক আওয়াজ, তাই হয়তো বা আপনাদের নয়েজটা, ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি হবে। সো আমি যদি বেশি আওয়াজ হয় তখন হয়তো ভয়েস ওভার দিয়ে দিব, বাট আমি রাখার চেষ্টা করব। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে যদি আমি বাইকটা দেখাই, এটা হচ্ছে ইয়ামাহা ফেজার। এটা হচ্ছে 2016 মডেলের একটি বাইক, রেড কালারের ভিতরে, মোটামুটি টিপটপ কন্ডিশন। আমি আসলে এখানে কনজেস্টেড এরিয়ার কারণে দেখাতে পারছি না পুরোটা, কারণ আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইকই একটার সাথে একটা লাগানো। তারপরেও আমি জাস্ট আপনাদের একটু ওভারঅল একটু দেখায় দিব, প্লাস প্রাইসগুলো বলে দিব বা মডেল কত। যেমন এই বাইকটা যদি আপনি নেন, এটা হচ্ছে 2016 মডেল, আর রেজিস্ট্রেশন 2017, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, 7,000 কিলোমিটার মতো চলেছে। আর এটার প্রাইসটা হচ্ছে 2,25,000 টাকা। এটা কিছুটা নেগোশিয়েবল, হয়তো আপনারা এখানে এসে কথাবার্তা বলার মাধ্যমে এটা আপনারা করে নেবেন। ওটা হচ্ছে সিঙ্গেল ডেস্ক। সো এটা হচ্ছে আপনার সুজুকি SF ব্ল্যাক কালারের একটি বাইক। এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক। এটা 2016 মডেল, 2017 রেজিস্ট্রেশন। এটা 6,000 কিলোমিটার মতো চলেছে। আর এটা আপনার প্রাইসটা হচ্ছে 2,20,000 টাকা।
সো এটা যদি একটু দেখাই, ব্ল্যাক রেডের একটু হোয়াইটের কম্বিনেশন, মোটামুটি টিপটপ আছে। আর এটা টায়ারটাও যদি দেখায়, টায়ারটাও মোটামুটি কোয়ালিটি ভালো, ওইরকম আরও মোটামুটি ভালো কিলো চালানো যাবে। সো টায়ারটা এগুলো নর্মালি আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না, টোটালি ফ্রেশ আছে। দেন সুজুকি জিক্সার ডাবল ডিস্ক, এটা হচ্ছে 2016 রেজিস্ট্রেশন। আর এটার যদি আমি বলি, যেমন এটা 2018 2 ইয়ার্স, মানে 4 ইয়ার্সের মতো এটার আপনার আপ টু ডেট করা আছে। 2020 সাল পর্যন্ত এটার পেপারস আছে। এটার দামটা হচ্ছে 1,80,000। আর এটা হলো ডুয়েল ডিস্ক। আর ডুয়েল ডিস্ক মেনে অনেকে জানে না, যেমন এটা হচ্ছে সামনেও আপনার ডিস্ক ব্রেক, পিছনেরটাও ডিস্ক ব্রেক। আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের একটা কম্বিনেশনের গাড়ি। আর এটার যদি দামটা বলি, এটার দামটা হচ্ছে 1,80,000 টাকা। দেন এফজেডএস সিঙ্গেল ডিস্ক, এটা হচ্ছে 2017 মডেল আর 17 রেজিস্ট্রেশন করা। এটা 2019 পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে। আর এটার কিলোমিটার যদি বলি, 3,500 কিলোমিটার চলেছে। এটার প্রাইস হচ্ছে 2,30,000 টাকা। এটা টোটালি আস্কিং প্রাইস, হয়তোবা এখানে কিছুটা কমবে, আপনি যখন কিনতে আসবেন তখন এটা বুঝতে পারবেন। আর চাকাটাও যদি আমি একটু দেখাই, মোটামুটি ফ্রেশ চাকা। আর ওইভাবে কোনো কিছুই আপনার চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনি কিনবেন আর চালাবেন। দেন একদম ফুললি ব্র্যান্ড নিউ টিভিএস অ্যাপাচি 4B ব্লু কালারের একটি বাইক, বর্তমানের বাজারের এই প্রাইজের মধ্যে একটা সেরা বাইক বলা চলে এই বাইকটাকে, ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের। এই বাইকটা যদি বলি, এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে 1,95,000 টাকা, প্লাস এটার 2 বছরের আপনার রেজিস্ট্রেশন করা আছে। আর এটা অনলি 500 কিলোমিটার চলেছে। স্বাভাবিকভাবে একটা বাইক যখন আপনি নতুন নেবেন, তখন প্রায় অনেক বাইক 70 বা 50 কিলোমিটার চলে থাকে। সো এটা জাস্ট 500। আর এর ফুল সার্ভিসগুলো এখনও আছে, আপনার টিভিএস থেকে যতগুলো সার্ভিস দেওয়া আছে, ওয়ারেন্টি সব কিছু এভরিথিংই করা আছে। সো আমার মনে হয় এই গাড়িটা যদি আপনার নতুন নিতে যান, এটার দাম পড়বে 2,05,000 প্লাস আবার 15,000 টাকা পেপার্স, মানে 2,20,000 চলে যাবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি 1,95,000 পাচ্ছেন। হয়তো বা আরও একটু প্রাইস কমে এটা শেষ পর্যন্ত আরও কমে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো আপনার কিন্তু এখানে 20 থেকে 25,000 টাকা একটা কমে বাইক পাচ্ছেন, যেটা আমার মনে হয় নতুন না কিনে আপনার এই যে 25,000 বেড়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু এরকম একটা গাড়ি আপনার জন্য বেস্ট হবে। সো অনেকের কাছে হয়তো বা 20,000 টাকা বেশি কিছু না, কিন্তু অনেকের কাছে 20,000 টাকা অনেক কিছু। সো আমার মনে হয় তারা এই বাইকটা দেখতে পারেন, একদম ফুললি ফ্রেশ আছে। আর দেন এটা হচ্ছে পালসার UG5। এটা হচ্ছে অন টেস্টের গাড়ি। এটা আপনারা নিলে তখন এটা 2 বছরে তারা রেজিস্ট্রেশন করে দিবে, মানে আপনার নামে গাড়িটা হয়ে যাবে। আর এটা রেজিস্ট্রেশন সহ খরচ পড়বে হচ্ছে 1,95,000 টাকা। আর এটাও নেগোশিয়েবল, আপনারা তাদের সাথে কথা বলে এটা করে নিতে পারবেন। এটা টোটালি অন টেস্টের একটি গাড়ি। আর নামটা একদম সরাসরি আপনার নামে চলে যাবে। আর যেহেতু এটা অলমোস্ট ব্র্যান্ড নিউ, টায়ারও দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ। আর এটা কিন্তু ডুয়েল ডিস্ক, কিক নেই। সো যাদের এরকম বাজেট, তারা এই গাড়িটা নিয়ে নিতে পারেন। আর অবশ্যই এটার দামটা কমবে, সেটা আপনি তাদের সাথে কথা বলে তখন এই জিনিসগুলো আপনারা বুঝে নিতে পারেন। তো এই ছিল ফার্স্টের সারির গাড়িগুলো। তো আমি যদি একটু আপনাদেরকে পিছনে দেখাই, কারণ অনেকেই ডিজিটাল নাম্বার প্লেট চাচ্ছেন। যেমন এটা অন টেস্ট, এই জন্য কোনো কাগজ হয়নি। এটা একদম নতুন কাগজ, তাই ডিজিটাল এখন আসেনি। এটাও প্রায় আপনার ডিজিটাল নাম্বার প্লেট অলরেডি করা আছে, তারা লাগায়নি, বাস এটা আপনার লাগিয়ে নেবেন। এটা বিআরটিতে অ্যাভেলেবল আছে। যেমন এটাতে ডিজিটাল নাম্বার প্লেট করা আছে 26 সিরিয়ালের, এটাও করা আছে 28 সিরিয়ালের, এটাও করা আছে 32 সিরিয়ালের। সো এখানে আপনার নাম ট্রান্সফার বা পেপারস নিয়ে কোনো ইনশাল্লাহ টেনশন নেই। আপনারা খুব সহজে এখান থেকে বাইক কিনলে সরাসরি আপনারা নাম ট্রান্সফার করে নিতে পারবেন। এখানে লাইক যখন আপনি বাইকটা কিনবেন, বাইকটা কিনে যদি সামনে চলে যান, সার্জন ধরলে একটা কেস দিয়ে দেবে, আপনার হেলমেটের কেস। সো আর হেলমেট তো একটা জীবনের জন্য দরকারি। সো এখানে আপনার হেলমেটও পেয়ে যাচ্ছেন। এখানে আপনার বিভিন্ন ব্র্যান্ডের দামের প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন। আমি যদি একটু প্রাইসগুলো বলে দিই, ভাই একটু প্রাইসগুলো যদি বলে দেন আপনি। যেমন এটা আছে 400 টাকা, এটা 400 টাকা, এটা গ্লাস ছাড়া 400, আর যদি গ্লাস নেন তাহলে এটা আপনার 500 টাকা। আচ্ছা, গ্লাস সহ নর্মাল, একবার নর্মাল, জাস্ট আপনি সার্জন থেকে বাঁচার জন্য। সো আমি রিকোয়েস্ট করবো, হ্যাঁ মামলা হবে না আর কি। আর এইগুলি আছে, এইগুলির আপনার নর্মাল আমরা সবচেয়ে কম বিক্রি করি 1200 টাকা। সুজুকি একটা হেলমেট হয়, এটা কালার আছে আমার কাছে আপাতত একটা কালারই আছে। এটা লালের কালোর মধ্যে লাল, আবার কালোর মধ্যে ব্লু হয়। এটা দাম হলো আপনার 4,000 টাকা। এটা দাম হলো 5,000 টাকা। 5,000 টাকা। হ্যাঁ, হেলমেটের বাইরে ফুল ফেস।
পিছনের সারিতে বেশ কিছু বাইক আছে, পালসার, টিভিএস অ্যাপাচি, ডিসকভার, হোন্ডা ট্রিগার, এফজেডএস। আমি এখান থেকে জাস্ট দু একটা আপনাদের দেখাই দেবো, জাস্ট ওভারঅল একটা ধারণার জন্য। আর তাদের ফোন নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো, তাদের সাথে আপনি কথা বলে ডিসকাস করে এখান থেকে জিনিসটা নিয়ে নিতে পারেন। সো আমি ফার্স্টে যে দেখাবো যেটা হচ্ছে ডিসকভার, 135 সিসির একটি গাড়ি। এটা হচ্ছে আপনার দাম চাওয়া হচ্ছে 1,40,000 টাকা। আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্কের একটি বাইক। মোটামুটি ডিসকভার বাংলাদেশের মধ্যে একটা সময় খুব ক্রেজ ছিল, বাস সব কিছু দিক দিয়ে কমফোর্টেবল দিক দিয়ে ভালো। সো এটা হচ্ছে মডেল 11, আর এটা 10 বছর রেজিস্ট্রেশন করা আছে। ডিজিটাল নাম্বার প্লেটটা নাই, বাট এটা যেহেতু ওই সময় ডিজিটাল নাম্বার প্লেট হয়নি, করে নিতে হবে। তবে আপনি এটা যখন আপনার নামে নাম ট্রান্সফার করে নেবেন তখন এটা ডিজিটাল নাম্বার প্লেট চলে আসবে। এই শোরুমের সব থেকে কমে যে বাইকটি আছে, যাদের একেবারে বাজেট কম, বাজেটের জন্য বাইক নিতে পারতেছেন না, তারা এই বাইকটা দেখতে পারেন। এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার, এটা হচ্ছে 2012 মডেল, আর এটা 10 বছর রেজিস্ট্রেশন করা আছে। এটার দামটা হচ্ছে আপনার 70,000 টাকা, আর এটা অবশ্যই নেগোশিয়েবল। এটা সাধারণত ডিজিটাল প্লেট আছে, হ্যাঁ ডিজিটাল প্লেট আছে এটার। তো আপনার ডিজিটাল প্লেটের জন্য এক্সট্রা কোনো কস্ট করতে হবে না, জাস্ট আপনি নাম ট্রান্সফারটা করে আপনি এখান থেকে এই বাইকটা নিয়ে নিতে পারেন। তো এখানে আরেকটি আছে টিভিএস মেট্রো, দেন পালসার আছে, ডিসকভার আছে। সো সবগুলো আমি দেখাচ্ছি না, আপনাদের যদি কোনো কিছু দরকার পড়ে তাদের ফোন নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে সরাসরি কথা বলে এই জিনিসগুলো আপনারা জেনে নিতে পারেন। এখানে শুধু আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেও পারবেন না, আপনারা চাইলে যদি আপনাদের কোনো সেকেন্ড হ্যান্ড বাইক থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেলও করতে পারবেন, মোটামুটি একটা ন্যায্য প্রাইজে এখানে সেল করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে লাইক আপনি এখান থেকে একটা বাইক কিনলেন, বাইক কেনার পর সাপোজ মনে হলো যে আপনার এই বাইকটা পছন্দ হচ্ছে না, আপনার একটা বাইক চাচ্ছেন, সো সেটাও আপনি হয়তো বা কিছু টাকা ভরে এখান থেকে ওই বাইকটা আপনি নিয়ে নিতে পারেন। প্লাস আপনি দেখুন এখান থেকে একটা বাইক কিনলেন, এখানে কিছু হয়তো বা সমস্যার সৃষ্টি হলো, যে বাইকটা হয়তো কোনো প্রবলেম, স্বাভাবিক ইলেকট্রনিক জিনিস বা ইঞ্জিন জাতীয় জিনিসের একটু প্রবলেম হতেই পারে। সো এটাও কিন্তু আপনার এখান থেকে একটা চেঞ্জের অপশন আছে, হয়তো বা এখান থেকে সামান্য কিছু টাকা আপনাকে অ্যাড করতে হবে, বাট এই জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন। প্লাস আপনি চাচ্ছেন যে না, এখানে আপনি যেটা কিনছেন ওইটাও আপনি এখানে বিক্রি করে দেবেন, সেটার অপশনও আছে। সো এই সব কিছু কিন্তু অপশনগুলো এখানে আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনার ওই দূর দূরান্ত যেতে হবে না বাইক বিক্রি করতে হলে। আপনারা যদি নিজস্ব সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করতে চান, সরাসরি শোরুমে এসেও আপনারা বাইক বিক্রি করে নিতে পারেন। এই শোরুমের ফোন নাম্বার, অ্যাড্রেস, গুগল লিঙ্ক, ম্যাপ যদি থাকে সেটাও আমি দিয়ে দেবো। আপনাদের যে কোনো জিনিস যদি জানা দরকার পড়ে তাদের ফোন নাম্বার সরাসরি আপনারা কথা বলে নেবেন। আর সব থেকে বেস্ট হয়, আপনারা যদি কোনো বাইক কিনতে চান বা আপনারা জানতে চান, এই শোরুমে আসবেন, শোরুমে এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা বাইকগুলো নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা ফেসবুক গ্রুপ আছে, যেখানে আপনার বাইক রিলেটেড, কার রিলেটেড যে কোনো ধরনের আপনার কোশ্চেন থাকলে আপনি ওখানে জয়েন করতে পারেন। আমি যত সম্ভব আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।